মোবাইল ফোন আমরা বেশি একটা ব্যবহার না করলেও আমাদের মোবাইল ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার দুইটা কারণ আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনি আপনার ফোন থেকে সেটিং ওপেন করবেন। তো সেটিং ওপেন করার পরে উপরে সার্চ বারে ক্লিক করে আমরা এখানে স্ক্যানিং লিখে সার্চ করব। এবারে দেখতে পারবেন ব্লুটুথ স্ক্যানিং, ওয়াইফাই স্ক্যানিং। তো ব্লুটুথ স্ক্যানিং এ ক্লিক করে এই দুইটা অপশন আপনি অন করে দিবেন, আর যদি আপনার আলাদা আলাদা থাকে তাহলে ওয়াইফাই স্ক্যানিং এ ক্লিক করে এখানে যদি অপশনটা থাকে সেটা অফ করে দিবেন। তো আমার যেহেতু দুইটা অপশনের মধ্যে একই জিনিস আছে, তো আমি এখান থেকে দুইটা অফ করে দিলাম। তো এই দুইটা অপশন অফ করার পরে এখন অনেকেই বলবেন এই দুইটা অপশনের কাজ কি, সেটা একটু পরে বলতেছি। এবারে ২ নাম্বার সেটিংটা করার জন্য আপনি প্লে স্টোর ওপেন করবেন, উপরে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে একদম নিচে সেটিং অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে জেনারেল লেখা আছে, এখানে ক্লিক করে একদম নিচে আসবেন। এবারে এখানে দেখতে পারবেন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ, আপনি এই অপশনটাকে অন করে দিবেন। তাহলে কি হবে, অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো আছে সেগুলো অটোমেটিক আর্কাইভ হয়ে যাবে। আপনার মোবাইল ফোনের চার্জ কিন্তু অনেক বেশি থাকবে, অনেকক্ষণ যাবত আপনার মোবাইল ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন। আর সেটিং এর ভিতরে যে কাজটা আপনাদেরকে দেখাইলাম, এই দুইটা অপশন যদি আপনি অন করে রাখেন তাহলে কি হবে, আপনার মোবাইল ফোনের ওয়াইফাই এবং ব্লুটুথ যদি অন করা থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিক স্ক্যান হবে না। যেখানে ব্লুটুথ বা ওয়াইফাই অন করা নাই, যেখানে স্ক্যানিং করে খুঁজে পাবে না, সেখানে কিন্তু ও অতটা খোঁজাখুঁজি করবে না। আপনার এটা কিন্তু অনেকটাই উপকারে আসবে, আপনার মোবাইল ফোনের চার্জ অনেক বেশি থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।